আসসালামু আলাইকুম। যে সকল ভাই ফটোশপের নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। আমি অ্যাডোবি ফটোশপ 7.0 কাজটি দেখাবো, কিভাবে পাসপোর্ট সাইজ ছবি এবং কি পাসপোর্ট সাইজ ছবিকে স্টেম সাইজ করতে হয় সেটা আমি দেখাবো। চলুন দেখে আসি। প্রথমে আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপে অ্যাডোবি ফটোশপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ফটোশপটি এভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর এই জায়গায় ছবিটি কীভাবে আনবেন, প্রথমে ফটোশপের মাঝখানে মাউস দ্বারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডেস্কটপ অথবা দেখুন কম্পিউটার সব কিছু এদিকে সামনে চলে এসেছে। আমি এই ছবিটি আমি ফটোশপে নিব। ছবির উপরে ডাবল ক্লিক করলেও ফটোশপে চলে যাবে এবং কি ওপেনে চাপ দিলেও ফটোশপে চলে যাবে। এটা একটা ওয়ে গেল। আরেকটা ওয়ে হচ্ছে ফটোশপ মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর ডেস্কটপে যে ছবিটি রাখা আছে এটা আমি মাউস দ্বারা চাপ দিয়ে ধরে ফটোশপে নিব। নেওয়ার পর চাপ দিয়ে ধরেই রাখবো। রাখার পর ফটোশপ ওপেন হওয়ার পর মাঝখানে নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখুন চলে এসেছে। এখন এটাকে আমি পাসপোর্ট সাইজ কীভাবে কাটবো, প্রথমে ক্রপ টুলে যাব। ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পরে এখানে হোয়াইট, হাইট, রেজলিউশন এগুলো সেটিং করতে হবে। হোয়াইট সাধারণত আমরা রাখি 1.5, হাইট রাখি 1.9, রেজলিউশন থাকে 300। এটা আমার দেওয়া আছে। এটাকে চেঞ্জ করবেন কিভাবে, কার্সর এই জায়গায় রাখার পর ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে দিতে পারেন। এখন লিখতে পারেন কিবোর্ড থেকে 1.5, এই জায়গায় লিখতে পারেন 1.9। যদি আপনি ইঞ্চি ছাড়া কাজ করতে চান অন্যভাবে, তাহলে এই জায়গায় কার্সর রাখার পর মাউসের রাইট সাইডে ক্লিক করুন। এদিকে দেখুন পিক্সেল, ইঞ্চি, সিএম, এমএম এগুলো দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে বা যেটাতে কাজ করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমি ইঞ্চি দিয়ে কাজ করব। এভাবে সেটিং দেওয়ার পর আপনি ছবির উপর থেকে টান দেবেন। টান দেওয়ার পর এদিক টেরা হয়ে গেলে কিভাবে আপনি ছবির মাঝখানে নেবেন, কিবোর্ডের এরো কি দ্বারাও নিতে পারবেন। এরো কি দ্বারা এইভাবে ধীরে ধীরে নিতে পারবেন। মাউস দ্বারা চাপ দিয়ে ধরেও আপনি এইভাবে নিতে পারবেন। আমার উপরে জায়গা বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিয়ে আসলাম। উপরে চাপ দিয়ে ধরে নিচ থেকেও একটি কমিয়ে দিলাম। এইভাবে নাকের মুখের মাঝ বরাবর রাখলে তাহলে বোঝা যায় যে ছবিটির মাঝ বরাবর আছে। এটি মাঝ বরাবর থাকার পর উপরে দেখুন টিক চিহ্ন অথবা কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন। আমি উপরে টিক চিহ্নতে ক্লিক করলাম। ছবিটি পাসপোর্ট সাইজ হয়ে গেছে। ছবি কিভাবে জুম করবেন এবং জুম আউট করবেন, কিবোর্ডের কন্ট্রোল স্পেস চাপ দিয়ে ধরবেন এবং কি মাউসে ক্লিক করবেন। ক্লিক করলে ছবি জুম হবে। ওয়াল্টার স্পেস ধরে ছবিতে মাউস দ্বারা ক্লিক করবেন, জুম আউট হবে। এভাবে জুম আউট ইন করার পর ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ম্যাজিক টুল নেব। ম্যাজিক টুল উপরে আমার 50 দেওয়া আছে। 50 কম বেশি হলেও সমস্যা নেই। কাজ করার সময় বুঝতে পারবেন যে কি সমস্যা হয় কম বেশি দিলে। আমি 50 রেখে কাজ করছি।
ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমি যদি ক্লিক করতেই থাকি তাহলে একবার যাবে আরেকবার আসবে। এটা আটকানোর বুদ্ধি হচ্ছে আপনি কিবোর্ডে শিফট চেপে ধরে ক্লিক করবেন। ক্লিক করে এইভাবে কাছাকাছি আপনি ক্লিক করবেন। যদি কোনো অংশে রিমুভ না হয় তাহলে লেসার টুল দ্বারা, এই দেখুন লেসার টুল দ্বারা শিফট চেপে ধরে এইভাবে আস্তে ধীরে আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করার পর এটাকে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন, এই যে দেখুন নিচে ব্লু কালার আছে, ব্লু কালার আপনি যে কোনো কালার দিতে পারেন, গাঢ় দিতে পারেন, না দিতে পারেন। এগুলো দেওয়ার পর ওকে দিবেন। ওকে দিয়ে কন্ট্রোল ডিলিট অথবা কন্ট্রোল ইন্টার ডিলিট চাপ দেব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এই পর্যন্ত থাক, আর অনেক আছে ছবির ভিতরে কাজ করার। এইভাবে পাসপোর্ট সাইজ ছবি কাজ করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, করার পর এটা আমি সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে এর চাপ দেবো। এর চাপ দেওয়ার পর আমি ডেস্কটপে সেভ করবো না, কম্পিউটারে সেভ করব। আমি ডেস্কটপে সেভ কি দিয়ে সেভ করবো, এটা সেই জায়গায় নাম লিখবো, ফাইল নেম, এই জায়গায় জেপিজি থাকবে। জেপিজি না দিলে যে কোনো যেটা দিতে চান সেটা আমি দিতে পারবেন। আমি জেপিজি দিলাম, জেপিজি দেওয়ার পর সেভে চাপ দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন পাসপোর্ট সাইজ ছবিকে স্টেম সাইজে দুইভাবে করা যায়। একভাবে হচ্ছে আমি ক্রপ টুলে চলে গেলাম, ক্রপ টুলে চলে যাওয়ার পরে এই জায়গায় লিখব 0.8 1.0। এটা স্টেম সাইজ ছবির ইঞ্চির মাপ। এইভাবে আবার ছবি আমি টান দিব। টান দেওয়ার পর আগের মতো টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা দেখুন স্টেম সাইজ ছবি হয়ে গেছে। আরেকভাবে স্টেম সাইজ ছবিটা আমি সেভ করে নিই, কন্ট্রোল অল্টার এর চাপ দিয়ে এটা আমি আরেকটা সংকেত দিলাম স্টেম সাইজ। দেখুন এটা স্টেম সাইজ হয়েছে কিনা। আমি দুইটা ছবি কাজ করেছি, এটা একটা আর একটা হচ্ছে এটা। আমি প্রিন্ট করার জন্য যেভাবে পেপার নেওয়া হয় সেই পেপারে নিলাম, সেই জায়গায় বোঝা যাবে এটা পাসপোর্ট সাইজ হয়েছে কিনা, স্টেম সাইজ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন দুটো ছবি, এটা স্টেম, এটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন আমি আরেকভাবে দেখাবো কিভাবে আপনি আরেকটি যে ওয়া আছে সেটা আমি দেখাচ্ছি। এটা আমার স্টেম সাইজ, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটাকে আমি স্টেম করব, পাসপোর্ট সাইজকে স্টেম করব কিভাবে। ছবি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল টি দিবেন। টি দেওয়ার পর এই যে অংশটা দেখছেন এটাকে আপনি সিলেক্ট করে দেবেন, টিক চিহ্ন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পাশে যে বাম সাইডে 100 লেখা আছে 100%, এটাকে আপনি 55 করে দেবেন। 55 করে দেওয়ার পর দেখুন আমার ছবিটি স্টেম হয়ে গেছে। এভাবে স্টেম করবেন। স্টেম হয়েছে কিনা আমি দেখাচ্ছি। এটা আমার পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবি কাছে রাখলেই বোঝা যাবে যে স্টেম হয়েছে কিনা। এভাবে পাসপোর্ট সাইজ অথবা স্টেম সাইজ করতে হয়। যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমিও নতুন তাই আপনাদের মাঝে একটি ভিডিও বানালাম। আমাকে নতুন ভিডিও বানার উৎসাহ দেওয়ার জন্য
একটি লাইক অথবা কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।